হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি, ডিভাইন মাস্কুলিন এনার্জির বর্তমান পরিস্থিতি কী এবং আপনার জন্য গাইডেন্স কী, কেমন আপনার ভেতরের যে শিবশক্তি, আপনার যে ইমোশন এবং লজিক্যাল মাইন্ড যেটা, তার পরিস্থিতি কী। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই সবুজ রঙের ব্রেসলেটটি, পাইল নাম্বার 2 হচ্ছে সাদা রঙের ব্রেসলেট। 1, 2। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমি দেখব আপনার ফেমিনাইন এনার্জি, আপনার ভেতরের আপনার ভেতরের ফেমিনাইন এনার্জি জন্য আমি কয়েকটা কার্ড নিচ্ছি। 4টে নিলাম, মাস্কুলিন এনার্জির 4টে কার্ড, আর একটা কার্ড নিতে ইচ্ছা করছে 5টা। ওকে, তো আপনার যে ফেমিনাইন এনার্জি, তার যে বর্তমান পরিস্থিতি, মাস্কুলিন এনার্জির বর্তমান পরিস্থিতি, আপনার ইমোশন যেটা, সেটা হচ্ছে বলছে যে ইমোশনালি আপনি চাইছেন ভালো লাভ রিলেশন হোক আপনার, আপনি একটা সুন্দর প্রেমকে ডিজার্ভ করেন, এটা আপনার ইমোশন আপনাকে বলছে। 1, 2, 3, আর একটা কার্ড গেল কোথায়? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4। আচ্ছা সরি বন্ধুরা, আর একটা কার্ড নেওয়া হয়নি, মাস্কুলিন এনার্জি নিয়ে নিই, 5। তো আপনার যে ফেমিনাইন এনার্জি, সেখানে দেখা যাচ্ছে যে আপনি ইমোশনালি চাইছেন ব্যালেন্স হতে। ইমোশনালি একটুখানি আপনার মধ্যে ইগনোরেন্স এই মুহূর্তে কাজ করছে। আপনার হার্ট স্পেস থেকে আপনি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন, ভালোবাসা দিতে চাইছেন, ভালোবাসাতে থাকতে চাইছেন, এবং সেখানে একটা ব্যালেন্স চাইছেন। আপনি চাইছেন যে আমি যতটা দেব ততটা পাবো। আপনি চাইছেন সাইন করতে এই মুহূর্তে, আপনার যে ইনার চাইল্ড, সেই জায়গাটা হিল করতেও চাইছেন। আপনার মধ্যে ইনার চাইল্ড উন্ডস আছে, ছোটোবেলাকার কিছু অপ্রাপ্তি। মানে আমার যেটা মনে হচ্ছে যে আপনি না পিতার ভালোবাসা খুব কম পেয়েছেন। মানে আপনার সারা জীবনই মনে হয়েছে যে কেউ তো আসুক আমার জীবনে, কেউ তো থাকুক যে আমাকে সাপোর্ট করবে, হেল্প করবে, আমাকে ছায়া দেবে, আমাকে ভালোবাসবে, স্নেহ করবে, আমাকে যত্ন করে রাখবে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে আপনি বাবার কাছ থেকে সেই সাপোর্টটা খুব একটা পাননি। সেই কারণে আপনার মধ্যে ইনার চাইল্ড উন্ডস তৈরি হয়েছে। আর সেই কারণ থেকে, সেখান থেকেই আপনার মধ্যে একটা যেটা ভাব তৈরি হয়েছে যে কেউ তো একজন আসুক, কেউ তো একজন আসুক যে আমাকে বুঝবে, যে আমি কিছু না বলতেও সে আমাকে বুঝবে যে আমি কি চাইছি, আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। আর আপনার মধ্যে একটা ইগনোরেন্স কাজ করছে, যদি মানে একটু ভীতি বা ডাউট সবসময় আপনার মধ্যে কাজ করে। আপনার মনে হয় কেউ যদি আপনাকে ভালোবাসে, তখনও আপনি সেটাকে যে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন সেটাও নয়। কারণ আপনার মনে হয় যে এটাও কি সম্ভব, সত্যিই কি আমাকে ভালোবাসে কেউ। সে পরিবারের আপনার দাদা ভাইয়ের প্রতিও হতে পারে, কিংবা বাইরের বন্ধুবান্ধব, যে কারো ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। আর কিন্তু আপনি সেটা বুঝতে পাচ্ছেন, সেই কারণে আপনি এই জায়গায় একটা ব্যালেন্স চাইছেন। আপনি চাইছেন এই সাইকেলটা এন্ড হোক, আমি এখান থেকে বেরোই, আমি একটা পিওর পিস হারমোনিকে আমার মধ্যে উপলব্ধি করি। এটা হচ্ছে আপনার ইমোশনের দিক। এবার আপনার লজিক্যাল মাইন্ড কি বলছে? আপনার যে ম্যাসকুলিন এনার্জি, সে বলছে সে এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে আছে। তিনি এই মুহূর্তে তার মানে আপনার এত চিন্তাভাবনা বেড়ে গেছে, আপনি চিন্তাভাবনা বেশি করছেন যে আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার শরীর খারাপ করছে, আপনার মধ্যে বিভিন্ন রকম ডিসব্যালেন্স এনার্জি এই সময় আপনাকে ডিপ্রেশনে ফেলে রাখছে। এবং সেই জায়গায় আপনি এটাও হিল করার চেষ্টা করছেন, আপনার লজিক মাইন্ড দিয়ে বিবেচনা করার চেষ্টা করছেন যে যা আসে আসুক, যা চলে যায় যাক, আমি তো এবার ক্লিয়ার কাট হয়ে যাব।
তবে এই সাইনটা ভালো যে আপনার মাস্কুলিন এনার্জি ডেভেলপ করছে। এই এই যে আপনার ডিপ্রেশন, একটা স্ট্রাগল, অ্যাংজাইটি, ঘুম না হওয়া, এই জায়গা থেকে আপনি বের হতে চাইছেন, আর সেই জায়গায় আপনার একটা সুন্দর রিয়ালাইজেশন আসছে এবং আপনার মাস্কুলিন এনার্জি খুব তাড়াতাড়ি কিন্তু একটা ব্যালেন্স মোডে আসবেন, কারণ কুইন অফ কাপস এসছে। তো আপনি এই যে আপনার মাস্কুলিন এনার্জি, আপনার যে লজিক্যাল মাইন্ড, সেইখানে কিন্তু একটা সমঝোতা আসবে, একটা ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আসবে, যেখানে কিনা আপনি ফুললি মাস্কুলিন এনার্জিতে, কুইন অফ সোয়ার্ডস বলছে মাস্কুলিন এনার্জি আপনার ব্যালেন্স হবে। কুইন অফ কাপস এবং কুইন অফ সোয়ার্ডস, দেখুন এই দুটো মিলেমিশে যখন যাবে, আপনার মধ্যে ইমোশন এবং আপনার যে কাজ করার প্রবণতা, সেই দুটো যখন মিলেমিশে যাবে, অ্যাকশন মানে আপনি যা ভাবছেন তা করছেন, যখনই এই দুটো কাজ করতে থাকবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা, যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন, সেই পরিস্থিতিতেই আপনি সন্তুষ্টি অনুভব করবেন এবং আপনার মধ্যে একটা ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আসবে, যে আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কিন্তু ব্যালেন্স রাখবে। আপনার জীবনে যাই উথাল পাতাল হয়ে থাকুক, আপনি কিন্তু সেই মুহূর্তেও আপনাকে, আপনার ভেতরের যে একটা শক্তি, সে কিন্তু আপনাকে ব্যালেন্স করে রাখবে। সেটা পরিস্থিতি যাই হোক, আপনি কিন্তু সেলফ রিয়ালাইজেশনের দ্বারা, আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারা, ডিপার লেভেলের সেই জায়গায় আপনি কিন্তু একটা ব্যালেন্স পাবেন। তো এটা হচ্ছে আপনার মাস্কুলিন এনার্জি আর ফেমিনাইন এনার্জি বর্তমান পরিস্থিতি। এবার আমি দেখব যে এই দুটোর মিডিলে কি আসছে, মাস্কুলিন ফেমিনাইনের মিডিলের পরিস্থিতিটা ইউনিভার্স কি দেখাচ্ছে। ইয়েস, আপনাকে আপনার মধ্যে মানে এই কনফিডেন্ট লেভেলটাকে একটু গ্রো করতে হবে, আপনার মধ্যে কনফিডেন্ট লেভেলটাকে একটু গ্রো করতে হবে, একটু মানে এটাই হচ্ছে গাইডেন্স আর কি আপনার জন্য। আপনার কনফিডেন্টকে একটু গ্রুমিং করতে হবে, আপনার সাজ পোশাকে বদল করতে হবে। যদিও এটা ট্যারো কার্ডের বিষয়বস্তু নয়, তবুও আমার ইনটিউশন বলছে যে আপনার মধ্যে আপনাকে ওই কি বলে যে ব্যালেন্স হতে হবে, কনফিডেন্ট হতে হবে, এবং আপনার ড্রেস পোশাকও যদি মনে হয় যে আমার এইটাতে কমফোর্টেবল লাগছে না, আমি এই জায়গায় মানে আমার যে ড্রেস পোশাক, আমার যে দৈনন্দিন জীবনচর্চা, সেখানে কিছু পরিবর্তনের দরকার, তো সেখানেও কিন্তু পরিবর্তন করুন। আর কি গাইডেন্স আসছে? আর যেটা গাইডেন্স আসছে সেটা হচ্ছে আপনি আপনার ক্রিয়েটিভ এনার্জিকে ফলো করুন, ক্রিয়েটিভিটি যা কিছু আছে সেই জায়গাটাকে ফলো করুন, আর যা কিছু দায়ভার, যা কিছু অতিরিক্ত বার্ডেন, বোঝা নিয়ে আপনি চলেছেন, সেটাকে রিলিজ করুন। আর একটা লাস্ট কার্ড নেব, সেটা হচ্ছে আপনি ম্যানিফেস্ট করুন। আপনার মধ্যে ম্যানিফেস্টেশনের পাওয়ার আছে, আপনি ম্যানিফেস্ট করুন, ইউনিভার্স আপনাকে সার্ভ করবে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি আপনাদের সঙ্গে কোথাও ম্যাচ করে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। বন্ধুরা, পাইল 2 যারা এই সাদা রঙের ব্রেসলেটটি পছন্দ করেছেন, এবার আপনাদের রিডিং শুরু হচ্ছে। সরি বন্ধুরা, আমি ক্যামেরা অন না করেই রিডিং করতে শুরু করেছিলাম, মানে ভিডিও চালু না করে, কাজেই আমার কার্ড বের করা অলরেডি হয়ে গেছে। তারপরে যখন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন দেখছি যে ক্যামেরা অন নেই। সো সরি বন্ধুরা, কিন্তু আমি আর কার্ড চেঞ্জ করব না, কার্ড যা বেরিয়েছে সেটাই নেব। আর পাইল 2 শুরু হচ্ছে যে আপনাদের যে মানে ফেমিনাইন এনার্জি, ভেতরের এনার্জি এবং ভেতরের যে মাস্কুলিন এনার্জি, তারা কি বলছে। তো ফেমিনাইন এনার্জির তরফ থেকে যে কয়েকটা কার্ড এসছে, সে কয়েকটা কার্ড আপনারা দেখুন। আপনার ফেমিনাইন এনার্জি একটা আন্তরিক দ্বন্দ্বের মধ্যে আছে, তার অন্তর্দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে। আপনার বাইরের পরিবেশেও একটা মানে একটা ঝগড়াঝাটি, লড়াই ঝামেলার মধ্যে আপনি থাকতেই পারেন। সেইখান থেকে এই যে অন্তর্দ্বন্দ্ব, সেই জায়গা থেকে আপনি ওয়েট করছেন একটা নিউ বিগিনিংয়ের, একটা নতুন শুরুর ওয়েট করছেন, যে এইটা আর ভাল লাগছে না, এত ভেতরে অন্তর্দ্বন্দ্ব, এত চিন্তাভাবনা, এত কিছু, সেই জায়গাটাতে ভালো লাগছে না। আপনি চাইছেন একটা ওয়েট করছেন, আপনি চাইছেন যে একটা নতুন শুরু কিছু হোক, যেটা আপনি অত্যন্ত ভালোবেসে শুরু করবেন, যে কাজটাকে আপনি অত্যন্ত ভালোবাসেন এবং ভালো লাগে করতে, সেই রকম কিছু একটা নতুন শুরু করতে চাইছেন। আর আপনি চাইছেন যে এমন কিছু হোক যেটাতে আমি আমার মানে
যে আমার মধ্যে সব কিছু থাকবে যা দিয়ে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারবো, যা দিয়ে আমি আমার জীবনকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। তো আগামীতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে পাইল নাম্বার 2 আপনারা আসতে চলেছেন। এবং এই যে অ্যাওয়াকেনিং যে আপনার একটা হচ্ছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, এই কার্ডটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও কথা বলে। এই যে আপনার অন্তর্দ্বন্দ্ব এখান থেকে বেরিয়ে যখন যাচ্ছেন, এই ওয়েটিং মুড থেকে বেরিয়ে আপনি একটা নতুন শুরু করবেন, একটা ভেতরে ভেতরে নতুন শুরু হবে, নতুন একটা রিয়েলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, নিজের প্রতি ভালোবাসা যখন আপনার আসবে, আপনি নিজেকে খুব ভালোবাসতে শুরু করবেন, তখনই কিন্তু আপনি দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে চলে যাচ্ছেন। আর এই ম্যাজিশিয়ান এনার্জিতে আসার পরে পরেই কিন্তু আপনার জীবনে মিরাকেলসটা ঘটতে থাকবে। তো আপনার যে ফেমিনাইন এনার্জি, সে চাইছে একটা নতুন শুরু করতে, সে চাইছে একটা রিলেশনের দিকেও নতুন শুরু করতে, কিন্তু আপনার ভেতরে একটা পরিবর্তন অলরেডি চলছে এই মুহূর্তে। ভেতরে একটা সেলফ লাভের জার্নিতে আপনি ঢুকেছেন, একটা ভালো লাগার জার্নিতে ঢুকেছেন, যেখানে আমার মনে হচ্ছে আপনারা আধ্যাত্মিক জার্নিতে অনেকটাই এখন এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছেন। আর এবার দেখবো আপনার মাস্কুলিন এনার্জি কি বলছে। আপনার যে মাস্কুলিন এনার্জি, সে বলছে জাস্টিস চাইছে, যে আমি অনেক তো করলাম, এবার আমি আমার একটা জাস্টিস হোক। আপনার যে মাস্কুলিন এনার্জি, সেখানে এখন নিরন্তর খোঁজ চলছে, মানে আপনি মনে মনে খুঁজছেন, আপনি চিন্তা ভাবনা করছেন যে কিসে আমার আত্মসন্তুষ্টি হবে। আর আপনি 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 বড় কিছু স্বপ্ন দেখছেন, যেখানে মানে তার জন্য নিজেকে রেডি করছেন যে আমি আমার টার্গেট আমি এই জায়গায় পৌঁছবো, আমি এইটা জীবনে করতে চাই। তো আপনি অলরেডি প্ল্যানিং, প্রোগ্রামিং যা কিছু করার সেগুলো করে রেখেছেন, করে ফেলেছেন। আর সেই জায়গায় আপনি একটা জাস্টিস চাইছেন, একটা ব্যালেন্স চাইছেন। আপনি চাইছেন যে একটা ব্যালেন্স হোক। তার আগে আপনার একটা রিয়েলাইজেশন, মানে এই মুহূর্তেও হতে পারে, আগামীতে আসছে এরকমও হতে পারে, যে আপনার মধ্যে একটা ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হবে, তার ফলে সেইখানে একটা ব্যালেন্স হবে। মানে হার্ট চক্র আর সহস্রার চক্র, মানে আপনার ইমোশন এবং লজিক্যাল মাইন্ডের একটা ব্যালেন্সও কিন্তু আপনার জীবনে আসছে বন্ধুরা। আগামীতে আপনি কিন্তু পূর্ণ ব্যালেন্স এনার্জিতে আসবেন। আর সেই ব্যালেন্সটা আসবে আপনার রিয়েলাইজেশন থেকে, ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার মধ্যে। সেইখান থেকে আপনি এখন আপনার জীবনে যা কিছুই থেকে থাকুক, আপনার মধ্যে একটা অসন্তুষ্টি কাজ করছে, আপনার মধ্যে একটা ভালো না লাগা, আপনার মধ্যে একটা খোঁজ চলছে যে কি পেলে আমি নিজেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে পারবো, ফ্রিডম অনুভব করতে পারবো, আন্তরিক পিস আর হারমোনিকে অনুভব করতে পারবো, ব্যালেন্স অনুভব করতে পারবো। তো সেই যে খোঁজটা চলছে, সেই খোঁজের জায়গায় কিন্তু আপনার ব্যালেন্স আসছে, এবং আপনি আগামীতে জাস্টিসও পাচ্ছেন। আর আপনার মধ্যে রিয়েলাইজেশনও হচ্ছে, ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, যে আপনার এখন যা কিছু আছে সেগুলোই কিন্তু আগামীতে আপনার কাছে ভালো লাগতে শুরু করবে, যে না ঠিক আছে, এনাফ, আমার কাছে তো যা কিছু আছে, যা আছে তার জন্য আমি সন্তুষ্টিপূর্ণ জীবনযাপন করছি। এবং আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে যে যা কিছু আছে সে তো আছেই, কিন্তু যা কিছু নেই তার জন্য আমি প্রচণ্ড চেষ্টা করব, আমি সেই জায়গায় নিজেকে দাঁড় করাবো, আমি নিয়ে যাব, সেই যে কনফিডেন্ট, সেটা কিন্তু আপনার মধ্যে গ্রো করছে। তো আপনার লজিক্যাল মাইন্ড এইসব চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে করছে। এবং আমি দেখব যে আপনার জন্য গাইডেন্স কী, মিডিলে কি আসছে। ইয়েস, মেডিটেশন। দেখুন বন্ধুরা, আপনার জন্য যে গাইডেন্স সেটা হচ্ছে যে দ্য হাই প্রিস্টেজ। আপনি প্রচুর মেডিটেশন করুন, ফিল করুন যা কিছু উন্স, যা কিছু নেগেটিভিটি, যা কিছু আপনাকে সার্ভ করছেই না, সেই সমস্ত জিনিসকে দেখুন, চিনুন, বুঝুন, জানুন, রিলিজ করুন এবং হিল করুন নিজেকে। আর যা কিছু পজিটিভ গুণাবলী আছে সেগুলোকে ইনহ্যান্স করুন, সেগুলোকে বাড়ান, সেগুলোকে চর্চা করুন। ইনটিউশনকে ফলো করুন, আপনাকে ইনটিউটিভলি গাইড করা হচ্ছে। আপনি হয়তো ইনটিউশন আপনার প্রখর, দুর্দান্ত। কেউ আছেন এই পাইল 2-তে যাদের ইনটিউশন প্রচণ্ড প্রখর, তারা অলরেডি গাইডেড হচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন। তো সেটাকে ফলো করুন। আর যেখানে আছেন, যে স্বপ্নটা আপনি দেখেছেন সেইখানে স্ট্যান্ড করে থাকুন, আপনার স্বপ্ন সফল হবেই। একটা পেজ অফ কাপস, আপনার একটা নিউ বিগিনিং হবেই। আপনার সেলফ অ্যাওয়াকেনিং যেটা, আপনি আপনার ভেতরে জাগৃতি,
অ্যাওয়াকেনিং, হ্যাঁ, সেটা কিন্তু হবে। আপনার ইমোশনের কিন্তু ব্যালেন্স আসবে এবং আপনার জীবনে একটা নতুন শুরু হবেই। আর নতুন শুরু যদি করতে চান, সেটাও ইউনিভার্স বলছে আপনি নিজের ভালো লাগার জায়গা থেকে যা কিছু শুরু করতে চান সেটা কিন্তু আপনি করতেই পারেন। আর যেটা প্রচুর প্রচুর মেডিটেশন আরও করতে বলা হচ্ছে, আরও নিজের ওপরে কাজ করতে বলা হচ্ছে এবং ভেতরের পিস আর হারমোনিকে সুন্দরভাবে ব্যালেন্স করতে বলা হচ্ছে। এবং আগামীতে এই এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে, আসছে, মানে এই যে ইনার ব্যালেন্স সেটা আসছে, কারণ এই কার্ডটা চলে এসছে অলরেডি। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা, যে আপনি একটা নতুন শুরু করতে চাইছেন। আপনি যা কিছু পরিবেশ পরিস্থিতি আপনার ভেতরে বাইরে যা যেখানে যেখানে অন্তর্দ্বন্দ্ব চলছে, লড়াই ঝঞ্ঝাট চলছে, সেই জায়গা থেকে আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে চাইছেন এবং নিজের ওপরে যা কিছু কাজ করেছেন আপনার ব্রেন, আপনার মাথা ভাবছে যে আমি এই জায়গায় একটা জাস্টিস চাই। আমি তো নিজের উপরে যথেষ্ট কাজ করেছি, আমি নিজেকে ভালোবেসেছি, নিজের জন্য কাজ করছি, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছি, সেই জায়গায় আমার এখন জাস্টিস আর ব্যালেন্স প্রয়োজন। আর সেইখানে ইউনিভার্স বলছে আপনি ব্যালেন্স পাবেন এবং নতুন শুরু করতে, আর আপনি প্রচুর প্রচুর মেডিটেশন করুন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।